রাধে রাধে বন্ধুরা, রাধে রাধে। চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা তো অনেক শাস্ত্রে জানতে পারেন যে অহংকার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায় বা অহংকার করা একদমই উচিত না। আমি আপনাদের এই কথাটাই একটা ছোট্ট গল্পের মাধ্যমে বুঝিয়ে দেবো। তো চলো আমি গল্পটা বলা শুরু করে দেব। সূর্যর অহংকার বেড়ে যায় যে আমার থেকে তেজস্বী আর উজ্জ্বল কেউ নেই। তখন সূর্যের অহংকার ভাঙার জন্য ঘন কালো মেঘ আসে। মেঘ এসে সূর্যকে ঢেকে দেয়। তখন আবার মেঘের অহংকার বেড়ে যায় যে আমার থেকে ঘন আর কালো কেউ নেই। তখন আবার মেঘের অহংকার ভাঙার জন্য দমকা বায়ু আসে। বায়ু এসে মেঘকে ভেঙে ছিন্ন ভিন্ন করে দেয়। তখন আবার বায়ুর অহংকার বেড়ে যায়, আর সেই বায়ুই যখন বড় পর্বতে ধাক্কা খায় তখন আবার বড় পর্বতের অহংকার বেড়ে যায় যে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। সেই বড় পর্বতের অহংকার ভাঙার জন্য মাটি ভূমিকম্প তোলে। সেই ভূমিকম্পে পর্বত ভেঙে যায়, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তখন আবার মাটির অহংকার বেড়ে যায় যে আমার থেকে শক্তিশালী আর কেউ নেই। সেই মাটিতেই একটা ছোট্ট ইঁদুর আসে। ইঁদুর এসে একটু গর্ত করে। গর্ত করার সাথে সাথেই মাটিটা উর্বর হয়ে ওঠে। আর সেই ছোট্ট ইঁদুরটাই পুরো মাটিটাকে নষ্ট করে দেয়। বুঝুন বন্ধুরা, একটা বড় সূর্যের অহংকার ভাঙলো মেঘ, আর সেই মেঘের অহংকার ভাঙলো বায়ু, আর বায়ুর অহংকার ভাঙলো বড় পর্বত, বড় পর্বতের অহংকার ভাঙলো মাটি, আর মাটির অহংকার ভাঙলো একটা ছোট্ট ইঁদুর। তাই বলা হয় অহংকার করা একদমই উচিত না। অহংকার পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আমি আশা করব আপনারা কেউই অহংকার করেন না আর কোনোদিন করবেনও না। রাধে রাধে, রাধে রাধে। আজকের মতো আমি এখানেই বিদায় জানাবো। এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ। চলো আজকের মতো টাটা।